যে আওয়ামী লীগ হলো সফল বিএনপি আর বিএনপি হচ্ছে ব্যর্থ আওয়ামী লীগ। তারপরে এই যে আরেকজন ব্যারিস্টার সাহেব আছেন ব্যারিস্টার পার্থ, অত্যন্ত জ্ঞানী মানুষ। তিনি 1 বছর আগে দেখলাম বললেন যে জনগণ একদিন এই সংবিধান ছুঁড়ে ফেলে দেবে। বাংলাদেশ যে জায়গায় গেছে গণ অভ্যুত্থানের পরে, বাংলাদেশের মানুষের, এখানকার তরুণদের অ্যাসপিরেশন, ডেমোক্রেটিক অ্যাসপিরেশন এমন জায়গায় গেছে, তারা আপনাকে তাড়িয়ে বেড়াবে। যে আপনি গণভোট বাস্তবায়ন করার আগ পর্যন্ত তারা আপনাকে তাড়িয়ে বেড়াবে। এই ব্যাপারে আপনি কথা না বলার আগ পর্যন্ত তারা কিন্তু আপনাকে ছাড়বে না। আপনি নির্বাচনের আগে গণভোটের পক্ষে হ্যাঁ বললেন, এখন দেখি সালাউদ্দিন আহমদ বলে যে এখানে নাকি একটা প্রতারণা হয়েছে। তো তখন আপনারা বোঝেন নাই? আপনারা কি বলতে চান যে আপনাদের যিনি প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগে না বুঝে গণভোটের পক্ষে বলেছেন? নিজেদের প্রধানমন্ত্রীকে তো অপমান করতেছেন। তখন বললেন যে তখন এত প্রশ্ন তারা কিন্তু তোলে নাই যে এই প্রশ্নের মধ্যে সমস্যা। তারপরে এই যে আরেকজন ব্যারিস্টার সাহেব আছেন ব্যারিস্টার পার্থ, অত্যন্ত জ্ঞানী মানুষ। তিনি 1 বছর আগে দেখলাম বললেন যে জনগণ একদিন এই সংবিধান ছুঁড়ে ফেলে দেবে। এখন তিনি বলতেছেন জনগণ ছুঁড়ে ফেলে দিলে নাকি, এটা বললে নাকি এটা পরাজয়ের গ্লানি মনে আসে। তো আমি একটা শোতে বললাম, আমাকে বলতেছে যে আমি বললাম বেগম খালেদা জিয়াও তো বলেছে, পার্থ তো বলেছে সংবিধান ছুঁড়ে ফেলার কথা। না, ওনারা রূপক অর্থে বলেছেন। তা আমি বললাম যে আমরা কি বলেছি এইভাবে ছুঁড়ে ফেলে দিব? আপনারা তো আক্ষরিকভাবে বলেন। তা আমি বললাম যে আমরা আক্ষরিকভাবে বলি মানে কি আমরা সংবিধানকে এভাবে ফেলে দিব? আপনি কি এটা মনে করেন যখন আমরা বলি যে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে, তখন কি আমরা সংবিধানটা হাতে নিয়ে এইভাবে করে ফেলে দিব? মানে ওনাদের আমাদের সম্পর্কে ধারণা এটাই। ওনারা বললে রূপক আর আমরা বললে আক্ষরিক অর্থে। এখন আক্ষরিক অর্থে হোক আর রূপক অর্থেই হোক, আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আইয়ুব যখন এখানে একটা সামরিক স্বৈরাচার, আইয়ুব যখন একটা অগণতান্ত্রিক স্বৈরাচারী সংবিধান প্রণয়ন করেছিল 62 সালে, যেটার কোনো পলিটিক্যাল লেজিটিমেসি ছিল না, তখন এখানকার ছাত্র সমাজ, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ওই সংবিধান পুড়িয়ে দিয়েছিল। বাংলাদেশকে সেদিকে যদি নিয়ে যেতে না চান, তাহলে সংস্কার না সংশোধনী। দফার মধ্যে লিখে রেখেছেন সংস্কার, এখন বলেন সংস্কার বলতে কিছু নাই। স্যারের যে কত জ্ঞান! ফলে ভালোই যদি জনগণের অধীনে না থাকেন, যদি সংসদীয় স্বৈরতন্ত্র কায়েম করতে না চান এবং যদি গণতান্ত্রিকভাবে জনগণের ম্যান্ডেট না মেনে দেন, তাহলে আমি গতকালকে একটা আলোচনায় বলেছি, এটাই আমার শেষ কথা, যে আওয়ামী লীগ হলো সফল বিএনপি আর বিএনপি হচ্ছে ব্যর্থ আওয়ামী লীগ। আওয়ামী লীগ কেন সফল বিএনপি? কারণ বিএনপি যা করতে চেয়েছে, ক্ষমতা কুক্ষিগত করা এবং এই সমস্ত কিছু, তারা কিন্তু করতে পারে নাই। তারা রাস্তা দেখিয়েছে, ওই রাস্তায় সফলভাবে আওয়ামী লীগ হেঁটেছে। আর বিএনপি হলো ব্যর্থ আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগ হতে চায় কিন্তু পারে না। ফলে এই যে সফল বিএনপি তথা আওয়ামী লীগের পরিণতি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা ব্যর্থ আওয়ামী লীগ তথা বিএনপি, আপনাদের কি হবে আমরা কিন্তু বলতে পারি না। আমরা শুধু আল্লাহর কাছে এই আরজ জানাতে পারি যে আপনাদের যেন আল্লাহ পাক দ্রুততম সময় হেদায়েত দেয় এবং হুঁশ দেয়, তাতে করে আপনারা বাংলাদেশের মানুষের, তরুণ সমাজের এই মুহূর্তের পালসটা বুঝতে পারবেন। যদি বুঝতে না পারেন, তাহলে আপনাদের কপালে এবং আপনাদের নসিবে কি আছে তা কিন্তু আমরা জানি না।